আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম সেই স্মৃতিসৌধের এটা হলো আমার 3 নম্বর স্মৃতিসৌধ নিয়ে 2 নাম্বার প্রতিবেদন। তো ভ্রমণের এক পর্যায়ে আমরা স্মৃতিসৌধের সামনের দিকটায় ঘুরতে ঘুরতে তো পিছনের দিকটায় যাওয়ার চেষ্টা করলাম। তো পাশেই ছিল কাঠবাদাম গাছ, অনেকগুলো কাঠবাদাম। এটা স্মৃতিসৌধের পশ্চিম পাশে। তো কাঠবাদাম গাছের নিচে আমরা আবিষ্কার করলাম যে কাঠবাদাম। তো দেরি না করে কাঠবাদাম কিছু নিয়ে নিলাম। তারপর পিছনটায় যেতে যেতে এত সুন্দর একটা ভিউ পাবেন আপনি, যেটা অসাধারণ, আপনার কাছে বেশ ভালো লাগবে। আপনারা যদি কাপল হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। নিরিবিলি একটা পরিবেশ, এখানে সময় কাটানোর জন্য অসাধারণ একটা সময়। বা কোনো মিটিং যদি থাকে আপনার, সেই মিটিংটাও আপনি এখানে সেরে নিতে পারবেন। আমার কাছে এই জায়গাটা বেশ পছন্দ আগে থেকেই। তবে একা একা বা 2 জন জুটি হিসেবে নিরিবিলি পরিবেশে এই পিছন সাইডটা বেশি না যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার হাইজ্যাকারের সম্ভাবনাও থেকে যায়, তবে এতটা না। তারপরও এখানে কিছু মাঝে মাঝে উল্টাপাল্টা লোক থাকে যারা কিনা জিনিসটা রেখে দেয়। যাই হোক, তো আমরা ছিলাম 4 জন, আমাদের এরকম কোনো ভয় ছিল না। আচ্ছা, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছিল এখানে এসেই যেটা লাল শাপলা। এই লাল শাপলাটা দেখতে অসাধারণ ছিল, যা আমাকে এই পুকুরের কিনারটা দিয়ে হাঁটতে উৎসাহিত করতেছিল। আসলে স্মৃতিসৌধের স্থানটা বিশাল একটা জায়গা জুড়ে অবস্থান। এটার সামনের সাইডটাতে যেরকম সৌন্দর্য, পিছনের সাইডটা তো সেই অনেকটাই সৌন্দর্য। এই সৌন্দর্যগুলো সব জায়গায় পাওয়া যায় না, তবে এমন কিছু সৌন্দর্য আছে কিছু কিছু জায়গায় আমি সেটা দেখেছি। এটা হলো জাহাঙ্গীরনগরে এরকমটা দেখলাম, এবং আরেকটা দেখলাম আপনার নারায়ণগঞ্জ জাদুঘরে। ওইখানটাতেও আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে। এখানে আপনি এত সুন্দর বিশাল বনটা দেখতে পারবেন। পেছনের সাইডে সারিবদ্ধভাবে গাছ লাগানো, সকালে হাঁটতে আসার জন্য যথেষ্ট সুন্দর। যদি কেউ এটার আশেপাশে বাস করেন তাহলে অবশ্যই এইসব জায়গায় হাঁটতে অনেক ভালো লাগবে। আমার স্টুডেন্টের আম্মুরা আছে, তারা প্রায় এখানে এসে হাঁটা শুরু করে। আমাকে বলেছিল, তবে আমি আবার এত সময় পাই না, যার জন্য এরকম কখনো হয় না আমার সাথে যে আমি একটু হাঁটার জন্য আসি। আমি যতবারই এসেছি ভ্রমণের কারণে এসেছি, বেড়াতে এসেছি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম একদম পিছন সাইডটা। স্মৃতিসৌধের পিছন সাইড দেখতে কেমন, এই যে এইরকমটাই। আপনি ওটার স্মৃতিসৌধের পিছন সাইড দেখতেছেন। তো স্মৃতিসৌধের পিছনে আমি এই গাছটাকে আবিষ্কার করলাম। আসলে আমার এই গাছে ওঠার সময় ছিল না, তাহলে আমি একটু উঠে বসতাম, কারণ আমি গাছ বাইতে পারি না। আর ওই গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে আমি আবিষ্কার করলাম লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ দেখাই যায় না, তো স্মৃতিসৌধের পিছনে অনেক লজ্জাবতী গাছ, যা আমি দেখতেছিলাম। কেউ কেউ হাত দিয়ে ধরে ছবি তুলতেছিল। যাই হোক, আমার কাছে বেশ মজা লাগতেছিল। আমি পা দিয়ে দিয়ে এগুলাকে স্টপ করে দিচ্ছিলাম। তো এইখানটাতে আমার বেশ ভালো লেগেছে। একটা সুন্দর সারি সারি গাছ 2 পাশে, এটার ভিতর দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগবে। যাই হোক, স্মৃতিসৌধটা এক এক জায়গা থেকে এক এক রকম দেখতে। সামনে থেকে একরকম, পিছন থেকে একরকম, সাইড থেকে একরকম, বেশ ভালো লাগে। স্মৃতিসৌধের সামনের দিকটা যেমন সুন্দর কোলাহলপূর্ণ, এই পিছনটা হলো সুন্দর কিন্তু একটু নিরিবিলি পরিবেশ। এখানটাতে বিশাল জায়গা রয়েছে। এখানে লাল শাপলা, আপনার যেটা ভালো লাগবে সবচেয়ে,
বিলগুলোতে, এখানে যেটা বিলের মতো দেখা যাচ্ছে, তারপর ওই পাশটা পুকুরগুলোতে লাল শাপলার সমাহার, যা আপনাকে এই পুকুরগুলোর কাছে কিনারায় যেতে নিয়ে যাবে আর কি। যেতে ইচ্ছে হবে, যাই একটু আমি শাপলা ফুলগুলো ছবি তুলে আসি বা একটা ভিডিও নিয়ে আসি বা একটু বসে সময় কাটাই। আসলে আমার সময় কাটানোর সময় ছিল না, কী করবো, আমি ভিডিওই করলাম। ভিডিও করতেই আমার ভালো লাগতেছিল, তাই আমি ভিডিওই করলাম। তবে অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তেমন একটা উপভোগ করতে পারিনি। একটু বসে বাদাম খাওয়ার সময় ছিল না, তবে ফুচকা খেতে ভুল করিনি, কারণ মেয়েরা তো আসলে এই ফুচকা পাগল। তবে আমরাও একটু বেলপুরি খেয়েছি, ফুচকা না, ভুল বলে ফেলেছি। তবে এই শাপলা ফুলগুলো দেখেন, কি তরতাজা, কি প্রাণ, কি সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ। তবে পুকুরটাকে এই যে ডোবার মধ্যে ময়লা ফেলে দিয়েছে। আসলে আমরা মানুষরা যেখানেই যাই সেখানেই নিজেদের নোংরামির একটা প্রমাণ রেখে আসি, যে আমরা যে নোংরা এটার একটা প্রমাণ রেখে আসি। যেখানে মানুষের ছায়া পড়ে সেখানেই নোংরামি। এটা বাংলাদেশের ক্ষেত্রেই মনে হয় বেশি, বাইরের কান্ট্রিতে এরকম না। যাই হোক, আমাদের এই স্বভাব পরিবর্তন করতে হবে।